আরে আল্লাহ, 3 তালাক মাইরা দিছে। হাজবেন্ড অনেক টানাটানি করতেছে, মোবাইলটা চাইতেছে আর কি, মোবাইলটা। মানে আশেপাশের মানুষ কিন্তু দেখতেছে। আহা, আশেপাশের মানুষগুলো দেখতেছিল। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আসল ঘটনা আমরা ভিডিওর শেষে আপনাদেরকে দেব। কেউ কোথাও যাবেন না, অবশ্যই সবাই সাথে থাকুন। তারপরে মানুষের কি প্রতিক্রিয়া সেটা আসলে জানার দরকার। আমরা কিছু কমেন্টস পড়বো, কমেন্টস এর সেকশনটা একটু খুলি। আচ্ছা, কমেন্টসে প্রথমে যিনি লিখছেন, এর থেকে সারা জীবন একা থাকা অনেক ভালো। তা আমি নাম প্রকাশ করবো না, আপনারা তো দেখতেই পাচ্ছেন নামটা কি দিচ্ছে। আচ্ছা, পুরুষ হিসেবে চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন ভাই। আচ্ছা, উনি পুরুষ হিসেবে চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন, কিন্তু এর আগে পরে কি হয়েছে সেটা কিন্তু আসলে আমরা জানি না। ধৈর্য কে দিছে এটা আসলে সম্পূর্ণ না জানা পর্যন্ত আসলে আমরা কমেন্টস করতে পারবো না। যাই হোক, এই মহিলারে আইনের আওতায় আনা হোক। হুম। আচ্ছা, সব কমেন্টস পড়বো না, আমরা একটু বেছে বেছে কয়েকটা কমেন্টস পড়বো। এই মহিলা তো সাপের থেকেও ভয়ঙ্কর। আমি বলবো ভাই, আপনি বেঁচে গেছেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করুন। আরে ভাই, আসল ঘটনা কি কি না কি না জেনে হয়তোবা কমেন্টস করছেন, জানি না কি। আচ্ছা, এখানে আরেকটা কমেন্টস করছেন, এই মেয়ের জন্য একটা ছেলের সাথে, আচ্ছা, এই মেয়ের অন্য একটা ছেলের সাথে পরকীয়া ছিল, তাই তার হাজবেন্ড তার কাছে তার মোবাইলটা দেখতে চেয়েছিল, তার বিনিময়ে এই অবস্থা। এখানে কিন্তু ভাই অনেক কাহিনী আছে, বুঝতে পারছেন। অন্য একটা ছেলের সাথে পরকীয়া আছে, এর জন্য মেয়ে ছেলেটা তার হাজবেন্ড আর কি তালাকদের না, তালাকের অধিকার একমাত্র স্বামীর থাকে। 12 তালাক দেয়, 12 তালাক দেয় মানে কি ভাই? আচ্ছা, মেয়ে তালাক দেয়, যদি মেয়ে তালাক দেয়, আমি ধরে নিই আর কি, এভাবে লিখছেন, তাহলে সেটা তালাক হবে না। সে তালাক দিতেই পারবে না, দিতেই পারে না। এখন 12 অর্থ কি বুঝাইছে আমি জানি না, কেন লিখছে 12। যাই হোক, বলছি ছেলেটা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। এমন মেয়ের সাথে সংসার না করাটাই উত্তম, যে সম্পর্কে শ্রদ্ধা সম্মান থাকে না একে অন্যের প্রতি, সে সম্পর্কের কোনো মানেই নাই। বাংলাদেশ পুরুষ নির্যাতনের কোনো আইন নাই, তাই এই পরিস্থিতি বাংলাদেশের ঘরে ঘরে। না ভাই, ঘরে ঘরে না, সবাই এক না, সবাই একরকম হয় না ভাই, ঠিক আছে। ঘরে ঘরে নাই, কিছু ঘরে হইতে পারে, তবে সব ঘরে নাই, ঠিক আছে। আচ্ছা, নিশ্চয়ই স্বামী এমন কিছু করছে যার জন্য এমন ঘটনা ঘটেছে, তবে মহিলার জনসম্মুখে এটা করা উচিত হয়নি। উনিও ভালো কথা বলছেন। যাই হোক ভাই, এই মহিলাকে কেউ বিবাহ করেন না, তাহলে তার জীবন নরক করে দিবে। একে সবাই মিলে একটা সেচা দেন। এর পেছনে কেউ প্রেম করতেছে, প্রেম করতেছে মানে এর পেছনে কেউ প্রেম করতেছে। সাপোর্ট, সাপোর্ট বলেন আর ব্যাকআপ বলেন, নাং বলেন, নাগর বলেন, পরকিয়া বলেন অথবা প্রেম, সবগুলোই এই মহিলার আছে। আপনি কেমনে জানেন ভাই? তাই তো মেয়েটির কাছে স্বামী কোনো ব্যাপারই না। হাপরে, অনেক ভারী কমেন্টস ভাই, অনেক ভারী কমেন্টস। যাই হোক, মেয়েটাই রাইট। উনি আবার কি বলছে, এমডি সোহাগ ইসলাম, এটা উনার নামটা আর কি পড়তে হইলো, কিছু করার নেই আসলে। মেয়েটাই রাইট, কারণ ছেলেটা অন্য নারীর সাথে পরকিয়া করতো, তাই ফোন দিচ্ছে না। আরে ভাই, মেয়েটা রাইট কেমনে হলো? ছেলেটার নাম মেয়েটার মোবাইলটা নিতেছে, আপনি তো উল্টা কমেন্টস করছেন। এমন সংসার না থাকাই ভালো। এত সুন্দরী নারী থেকেও যে অন্য নারীর হাত ধরতে করতে চায়, কি করতে চায়, সেই পুরুষ ভালো হতে পারে না। এ তো উল্টা কমেন্টস হয়ে গেল ভাই। যাই হোক, তখন তো আমরা অন্য কমেন্টস গুলো পড়লাম, অন্যরা যে কমেন্টস গুলো করছে সেই সম্পর্কে আসলে জানলাম। এখন আমরা আসলে ওনার মুখেই উনি যে সাক্ষাৎকারটা কালবেলাকে সাক্ষাৎকার দিয়েছেন, আমরা সেই কথাগুলো ওনার মুখ থেকেই শুনি, উনি কি বলতেছেন। ফারুক আমার হাজবেন্ড, ওর সাথে আমার সম্পর্ক ওইভাবে নাই, মামলা চলতেছে। আমাদের মামলায়, পারিবারিক মামলায় রায় হয়ে গেছে। রায় হওয়ার পরে এখন হচ্ছে ওরা অস্বীকার করছে বিয়েটাকে, তারপরেও রায় হয়েছে। রায় হওয়ার পরে এখন হচ্ছে ওরা আবার আপিল করছে। তা ওর সাথে আমার এখন কোনো যোগাযোগ নাই, যোগাযোগ নাই। ও আমাকে টিকটকে ফেসবুকে আমাকে কেউ কমেন্ট করলে আমার মানে আজে বাজে কথা বলে, তারপরে সব জায়গায় ব্লক করার পরে কালকে ওর সাথে কিছু আর মানে যখন ভালো সম্পর্ক ছিল ভিডিও কলে কিছু ছবি ছিল। এই ছবিগুলো ও করছে কি ওই আমারে ব্ল্যাকমেল করার জন্য পাঠাইছে যে এই
বিষয়টা বুঝতে পারছেন? এখন ওনার কিছু ছবি ছিল, ওনার কিছু ভিডিও কিংবা ছবি ছিল, সেগুলো আর কি ওইটা নিয়ে আর কি ব্ল্যাকমেল করার জন্য ওনাকে আর কি ধরছে। যেটাই হোক, তো এই হচ্ছে আর কি মেইন কাহিনী। এখন ছেলেটার সাক্ষাৎকার দিবে হয়তো, বা ছেলেটাও কিছুটা জানাবে, সেটার জন্য আমরা অপেক্ষা করি। ছবিগুলো দিয়ে তোর ভাইরাল করে দেবো, তুই এটা করিস ওইটা করিস, জজ কোর্টের এর সাথে ওর সাথে। তারা যদি আমার সাথে পরিচিত হয়, একজন যদি একজনের সাথে দাঁড়ায় ছবি তোলে, এটা কি দোষ? একজন যদি ডুয়েট করে, এটা কি দোষ? তা না আমি না তো না না, মিডিয়ায় কাজ ডুয়েট না করি, না আমি না, একটা এটা ঠিক মিডিয়ায় কাজ হয় না। করি, ডুয়েট আমি করলে কি হচ্ছে দোষ? নিজের একটা পেজ আছে, তো হুম। সেই ক্ষেত্রে তো আমাকে একজন একটা কথা বলতেই পারে। ও সেটাকে কেন্দ্র করে নিয়ে আমারে এখন ব্ল্যাকমেল করতেছে। আমি ওরে ব্ল্যাকমেল করে আমারে ব্লক করে দিছে, পরে আমি আসছি, আসার পরে গেছি। এখন মেন বিষয় হচ্ছে এই সিনক্রেটটা হইছে, এবং আপনারা এখন বলেন এই সিনক্রেটটা যে হইল, এবং এটার আসলে মেন দোষটা কার? আপনারা কমেন্টস করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমাদের নতুন চ্যানেল যেহেতু, সেহেতু আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, এবং আপনাদের চেষ্টা করবো এরকম আরো কোনো ভিডিও দেওয়ার জন্য।